আজ যেই মেন 2026-এর জানুয়ারি 24 শিফট 2-তে পড়ে যাওয়া একটা অঙ্ক এবং অনেক ভালো অঙ্ক ফাংশন থেকে অপেক্ষক থেকে, সেটা আজকে আমরা করব। কি দেওয়া আছে? লেট এফ বি এ ফাংশন সাচ দ্যাট 3f of x plus 2f of m by 19x equals to 5x, x not equals to 0, where m equals to m এর ভ্যালুটা দেওয়া আছে সামেশনের আকারে, then f of 5 minus f of 2 is equals to, এটাকে আমরা যেভাবে করব, প্রথম যেটা করব আমরা সেটা হচ্ছে m এর ভ্যালুটা প্রথমে ফাইন্ড আউট করে নেব। m equals to সামেশন i equals to 1 থেকে 9 i স্কয়ার। এবার এখান থেকে এটা খুব ক্লিয়ার যে যদি সামেশনকে যেভাবে আমরা এক্সপ্যান্ড করি, যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার, আর এর জায়গায় আবার 2 বসবে 2 স্কয়ার, এইভাবে আলটিমেটলি চলতে থাকবে 9 স্কয়ার পর্যন্ত। এবার আমরা প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির একটা ফর্মুলা জানি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হচ্ছে n ইনটু, এখানে n হচ্ছে 9, n ইনটু n প্লাস 1, দ্যাট ইজ 9 প্লাস 1 ইন্টু 2n প্লাস 1, মানে 2 ইন্টু 9 প্লাস 1 বাই 6। এটা একটা ফর্মুলা যেটা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হয়। তাহলে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 বাই 6, যেখানে nটা হচ্ছে 9। এবার এখানে যদি আমরা ক্যালকুলেশন করে নিই, 18 প্লাস 1 19 বাই হচ্ছে 6, 3 2 3 3 2 5, 15 ইন্টু 19। এবার এই যে ভ্যালুটা আমরা পেলাম m এর, এই ভ্যালুটাকে আমরা এখানে পুট করব। তাহলে পর ফাংশনটা কি দাঁড়াচ্ছে? 3f of x প্লাস 2f of m এর জায়গাতে 15 ইন্টু 19 বাই 19x ইকুয়ালস টু 5x। কি করলাম? এখান থেকে যে m এর ভ্যালুটা আমি পেলাম, সেই m এর ভ্যালুটা এখানে পুট করলাম, 19 ক্যান্সেলড আউট, so 3 into f of x plus 2f of 15 by x equals to 5x। এটা একটা ইকুয়েশন পেলাম। এবার এরকম ব্যাপার থাকলে আমরা কি করি? এখানে x টাকে সাবস্টিটিউট করে দেবো 15 by x দিয়ে। তাহলে পর x এর স্থানে 15 by x বসিয়ে পাই, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে 15 by x দিয়ে আমরা রিপ্লেস করব। তাহলে 3f of 15 by x, x এর জায়গায় 15 by x, x টার জায়গাতে 15 by x, এখানেও তাই। এখানে উল্টো ব্যাপারটা হয়ে যাবে, 15 by x আছে, x এর জায়গায় যখন 15 by x বসবে মানে ঘুরে এটা আবার x হয়ে যাবে, ইকুয়ালস টু এখানেও x এর জায়গাতে 15 by x। তাহলে আলটিমেটলি যেটা আমরা পেলাম 3f of 15 by x প্লাস 2f of x ইকুয়ালস টু, এটা 15 পাশে 75 বাই x, এটা হয়ে গেল 2 নাম্বার। এবার এই দুটো ইকুয়েশনকে আমরা এলিমিনেশন মেথডের সাহায্যে সলভ করব। সলভ করে আমরা f of x এর ভ্যালুটা পেয়ে যাব। আর f of x এর ভ্যালু পেয়ে গেলেই আমি f of 5 মাইনাস f of 2 আরামসে বের করে নিতে পারবো। তাহলে আমি এলিমিনেশন মেথডকে কাজে লাগিয়ে আমি এটাকে এলিমিনেট করে দিচ্ছি, মানে যেটা অপনয়ন পদ্ধতি বলি আমরা, সেই অপনয়ন পদ্ধতি কাজে লাগাচ্ছি। তাহলে এখানে 2 আছে, এটা 3 দিয়ে গুণ করলাম, এখানে 3 আছে, তাহলে এটাকে 2 দিয়ে গুণ করলাম। এবার 3 দিয়ে গুণ করলে এটা আলটিমেটলি হচ্ছে 9f of x আর প্লাস 6f of 15 by x প্লাস 15x। 2 দিয়ে গুণ করছি সেকেন্ড ইকুয়েশনটাকে, 6f of, আচ্ছা ওটা আগে পরে লিখে দিচ্ছি, 2 দিয়ে এটা মাল্টিপ্লাই করে 4f of x, f of x এর নিচে f of x টা লিখলাম, এটাকে 2 দিয়ে গুণ করে দিকে নিচ্ছি, 6f of 15 by x ইকুয়ালস টু, এটা গুণ করলে 150 by x। এবার সাবস্ট্রাক্ট করে দিচ্ছি, বিয়োগ করে দিলাম, কেটে গেল। তাহলে এটা 5f of x ইকুয়ালস টু, এখানে 15x মাইনাস 150 by x। এবার 5 দিয়ে যদি ডিভাইড করে দিচ্ছি তাহলে এটা 3x মাইনাস 30 by x। এবার আলটিমেটলি আমি f of x এর যে ভ্যালুটা, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল, সেই f of x এর ভ্যালুটা পেয়ে গেছি। এবার কিসের ভ্যালু চেয়েছে ওরা চেয়েছে, যেটা আমি এই সাইডে করে দিচ্ছি, ওরা যে ভ্যালুটা চেয়েছে সেটা হচ্ছে f of 5 মাইনাস f of 2। এবার আমি f of 5 আরামসে বের করে নেবো, এখানে 5 বসালেই হয়ে যাবে।
তাহলে এখানে এক্স এর জায়গাটাতে 5 বসাবো, তাহলে 3 ইন্টু 5 15 মাইনাস 30/5 দ্যাট ইজ 6 মাইনাস এফ অফ 2 বের করছি, তাহলে এক্স এর জায়গায় 2 বসাবো, তাহলে 3 ইন্টু 2 6 আর ওখানে 2 বসালে হচ্ছে 30/2 মানে 15, তাহলে এটা আলটিমেটলি 15 মাইনাস 6 মানে 9 আর এটা 6 মাইনাস 15 মানে মাইনাস 9 দ্যাট ইজ 9 প্লাস 9 18 ইজ দ্য অ্যান্সার। তাহলে 18 হচ্ছে উত্তর, অপশন এ। এটা অনেক সুন্দর কোশ্চেন, অনেক ইজি কোশ্চেন। এই জিনিসটা বারবারই ইউজ হয়, শুধুমাত্র এক্সট্রা করে অ্যাড করেছিল সেটা হচ্ছে এম এর ভ্যালু। আর এই এম এর ভ্যালুটা বার করতে গেলে এই একটা ফর্মুলা ইউজ করছি জাস্ট, সেটা হচ্ছে 1 স্কোয়ার 2 স্কোয়ার করে n স্কোয়ার পর্যন্ত যখন সাম করা হয় তার ফর্মুলা m ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1/6, জাস্ট এখানে n এর জায়গায় নয়। থ্যাংক ইউ।